একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসা ভাড়া নিয়েছিলেন উর্মি খাতুন, কিন্তু সেখানে তিনি হারালেন তার শেষ সম্বল, মানসিক শান্তি এবং নিরাপত্তা। মাথা গোজার একটা ঠাঁই খুঁজতে আমি মার্চ মাসে থেকে চকদেব নুনিয়াপাড়ার একটা বাসা ভাড়া নিই। বাড়ির মালিক ফরিদ হোসেন, তিনি থাকেন রংপুরে। ভাগিনা ইদ্রিস আলী, তার সাথে কথা বলে আমাকে বাসাটা ভাড়া দিই। কিন্তু এই লোকটা আমার একাকিত্বের সুযোগ নিয়ে আমাকে কুপ্রস্তাব দিই। সময়ে সময়ে আমার বাসায় ঢোকার চেষ্টা চালাই। সে বলতে থাকে, আমার মামার বাসা আমি তোমাকে ভাড়া দিয়েছি, আমার কথা শুনতে হবে। এ সময় বাসা ভাড়ার অগ্রিম ডিট করার তাগিদ দিই, কিন্তু আমার হাতে ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। আমি আমার মায়ের শেষ স্মৃতি, প্রায় 4 ভরি ওজনের একটা সোনার চেন ওর হাতে তুলে দিই। কথা ছিল এটা 3 বছরের অগ্রিম ভাড়া বাবদ একটা জামানত হিসেবে থাকবে। চেনটির বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। কিন্তু এখন ওই ইদ্রিস আলী চেনটা নিয়ে অস্বীকার করছে। বাড়িওয়ালাকে দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। বাসা ভাড়া দেওয়ার কথা অস্বীকার করা, মানসিক হয়রানি এবং জোরপূর্বক উচ্ছেদের হুমকি, এমন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন উর্মি। এখন প্রশাসন এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে তার অধিকার ফিরিয়ে আনা হয় এবং ন্যায় বিচার হয়। তবে বাড়ির মালিক ফরিদ হোসেন এবং তার ভাগিনা ইদ্রিস আলী বলেছেন, অভিযোগগুলো সঠিক নয়। উর্মির কয়েক মাসের ভাড়া বাকি রয়েছে, যার কারণে এমন মিথ্যা ছড়াতে পারে। চেন নেওয়ার কোনো ঘটনা ঘটেনি, এসব মিথ্যা রটানোর কোনো মানে হয় না।